প্রোগ্রামের সঞ্চালক, সমবেত শাখা সংগঠনের প্রধানগণ, প্রদেশের বিভিন্ন স্তরের নেতৃত্ব, জেলা কংগ্রেস সভাপতিগণ নেতৃত্ব, ব্লক সভাপতিগণ, আমার মা ও বোনেরা, শুধু এলাকার নাগরিকবৃন্দ, দেশ গভীর সংকটে। আমরা যারা দেশে বসবাস করি আমরা ভালো নেই। অমৃতকালে চারদিকে শুধু বিষ। জল পান করুন, বিষ পান করছেন, মানুষ মারা যাচ্ছে। আমরা অক্সিজেনের বদলে টক্সিক আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিচ্ছি, যার প্রেক্ষিতে বহু মানুষ আজকে লাংস জনিত রোগে আক্রান্ত। এই মুহূর্তে দাঁড়িয়ে যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে চেক করে নিতে পারেন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অফ আগরতলা সিটি, জেনে যাবেন। জলে বিষ, বায়ুতে বিষ, ওষুধে বিষ, রেবিস ইনজেকশনের মধ্যে বিষ, খাদ্যের মধ্যে বিষ, পনিরের মধ্যে বিষ, আর মানুষের মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা শুধু কথাই নয়, সমাজের মধ্যে বিষ ছড়িয়ে বেড়াচ্ছে। এদের লাশ চাই, হিন্দু মুসলমান করতে চায়, ভাবাবেগকে কাজে লাগিয়ে ভোটে জিততে চায়। দেশ রসাতলে যাক, কোন হেলদোল নেই। দেশের গরিমা, দেশের মান সম্মান বিসর্জিত হোক, কোন হেলদোল নেই। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর গদি মিডিয়া এই কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে চাইছে না। সাম্প্রদায়িক যে ট্রেড ডিল, প্রধানমন্ত্রী সামনে আসছেন না, যিনি একজন টয়লেট থেকে, রেলের থেকে আরম্ভ করে সমস্ত কিছু গ্রিন ফ্ল্যাগ দিয়ে উদ্বোধন করে বেড়ান, তার কোন জবাব নেই, বলতে বান। পীযূষ গোয়েলকে, কমার্স মিনিস্টারকে সামনে ফেলে দিচ্ছেন, কারণ উনিও জানেন যে আমেরিকার কাছে আমি নতজানু, আমি সারেন্ডার করেছি। এই ট্রেড ডিল দেশের কৃষক, দেশের আনএমপ্লয়েড ইউথ, দেশের যে ম্যানুফ্যাকচারিং যে ইউনিটগুলো আছে সম্পূর্ণভাবে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে ট্রেড ডিলের মাধ্যমে। কিসের দুর্বলতা? আমেরিকা ডিক্টেট করবে আর আমরা সেই ট্রেড ডিলে স্বাক্ষরিত করব। কোন না কোন নিশ্চয় দুর্বলতা আমার রয়েছে, কোন না কোন গোপন দলিল, দস্তাবেজ, ছবি আমেরিকার রাষ্ট্রপতির কাছে আছে বলেই আজকে ওটাকে সামনে রেখে দেশের মানুষের স্বার্থকে বিসর্জন দিয়ে এই সর্বনাশা একটা ট্রেড ডিল স্বাক্ষরিত করতে হয়ে গেছে, অফিসিয়ালি স্বাক্ষরিত হবে। আমাদের সারপ্লাস ট্রেডে, আমাদের ইন্ডিয়ার সারপ্লাস ছিল, আমেরিকার ডেফিসিট ছিল এই যাবৎকালে। কত? আগে 3% গড়ে, ম্যাক্সিমাম 1.69% গড়ে এই আমেরিকার ট্যারিফ লাগাতো। আর এখন কত?
18%। তাও সত্য যে আমেরিকা রাশিয়ার থেকে কম দরে তেল ক্রয় করতে পারবে না, ইরান থেকে কম দরে তেল ক্রয় করতে পারবে না। আমি তেল সাপ্লাই করব ভেনেজুয়েলার অয়েল। যদি তোমরা রাশিয়া থেকে তেল ক্রয় করো, ক্রুড অয়েল ক্রয় করো, তাহলে আরো 25% পেনাল্টি তার মধ্যে অ্যাড হবে। কেন আমরা নতজন হলাম? কেন ভারতবর্ষের মানুষের স্বার্থকে বিসর্জন দিয়ে এই ট্রেড ডিল স্বাক্ষরিত করলেন নরেন্দ্র মোদী? বলুন। তার মানে নিশ্চয়ই এবং আমেরিকার রাষ্ট্রপতির একটা কথা যে আমি এমন কিছু করব না যাতে আমার বন্ধুর দেশের মধ্যে রাজনীতি করাটা খুব কঠিন হয়ে পড়ে। অর্থাৎ এমন কোন দস্তাবেজ, ছবি, কাগজ, ভিডিও আমেরিকার রাষ্ট্রপতির কাছে রয়েছে যেটার মাধ্যমে, যেটাকে সামনে রেখে বাধ্য করছে নরেন্দ্র মোদীকে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে এই ট্রেড ডিলে এগোতে। এটা কি আমরা ভারতীয় হিসেবে আমাদের কি নাড়া দেয় না? যারা অন্ধভক্ত বিজেপি করেন তাদের কি ভেতরে কি নাড়া দেয় না? দেশের থেকে বেশি ভালোবাসেন নরেন্দ্র মোদীকে, দেশের থেকে বেশি ভালোবাসেন ভারতীয় জনতা পার্টিকে। কাজে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আজকে নরেন্দ্র মোদী সাহেবকে বাধ্য করছে কাজ করতে। এফসেন ফাইলের সম্পর্কে বলে গেছেন, স্লোগানও ছিল কি নেহেরু সাহেব বিশ্বখ্যাতি আইনস্টাইনের সঙ্গে, সায়েন্টিস্ট আইনস্টাইনের সঙ্গে ছবি আমরা দেখেছি। নরেন্দ্র মোদীর ছবি আজকাল ভারতীয়রা দেখছে এই সেক্সুয়াল অফেন্ডার জেফ্রি আইনস্টাইনের সাথে। শুধু তাই নয়, ওনার ক্যাবিনেটের মন্ত্রী স্বীকার করেছেন যে হ্যাপসেনের সঙ্গে আমার 4-5 বার মুলাকাত হয়েছে। হরদীপ সিং পুরী। এই সবটা মিলে সারা দেশ জুড়ে এই ফাইলটা প্রকাশিত হওয়ার পর নরওয়ে থেকে শুরু করে বহু রাষ্ট্রপ্রধানরা, প্রাক্তন প্রধানরা তারা একের পর এক রেজিগনেশন দিয়ে চলছে। আর আজকে আমার দেশে ওই এআই কনক্লেভে বিল গেটস এই এপস্টাইন ফাইলের সাথে যার নাম ওতপ্রোতভাবে জড়িত, যিনি রচনা করেছিলেন, বন্দী করেছিলেন যে কোভিড রোগটাকে ছড়িয়ে দিতে হবে বিশ্বের মধ্যে। জানেন তো কোভিড সম্পর্কে এপস্টাইন ফাইলে লেখা রয়েছে এই কোভিডে হাজার হাজার লক্ষ লক্ষ লোক মারা গেছে। It was planted by Bill Gates and others whose name is reflected in Epstein file to make money out of that vaccine. এই হচ্ছে আমার দেশের পরিস্থিতি। বন্ধুরা, কোথায় যাবেন? কি সুন্দর স্লোগান না? বিকশিত ভারত। দারুণ, মানুষ আকৃষ্ট করার মতো। বেটি বাঁচাও বেটি পড়াও, আমার দুটো বেটি এখান থেকে ক্রস করছে বলে এদের কথা মনে হয়ে এই বেটি বাঁচাও বেটি পড়াওটা বললাম। পার্লামেন্টে কি এলো রিপ্লাই? এ লাইট ইয়ার্স কনক্লুডেড পার্লামেন্টে যে 80% টাকা শুধু খরচা হয়েছে অ্যাডভার্টাইজমেন্টের মধ্য দিয়ে, পত্রিকার বিজ্ঞাপন, ম্যাগাজিনের বিজ্ঞাপন, বিভিন্ন জায়গায় ফ্ল্যাক্স, হোর্ডিং, সমস্ত কিছুর মধ্যে, পিআরের মধ্যে, ক্যাম্পেইনের মধ্যে 80% টাকা খরচা হয়েছে শুধু অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে। তাহলে বুঝুন
এই দেশ থেকে গত কয়েক বছরে লক্ষ লক্ষ মহিলারা উধাও, নিখোঁজ, তাদের ওয়েলএমাউন্ট সম্পর্কে কেউ কিছু বলতে পারছে না। বেটি বাঁচাও বেটি পড়াও যদি সত্যিকারের অর্থে বিভিন্ন আনাচে কানাচে সব জায়গায় যদি সিসি ক্যামেরা ইনস্টল করে আরো আরক্ষা প্রশাসনকে গতিশীল করতে পারত এই টাকা দিয়ে, তাহলে যথার্থ মানে রাখতো বেটি বাঁচাও বেটি পড়াও। অঙ্কিতা ভান্ডারী, যেটা আপনারা দেখেছেন শুনেছেন, এটা একটা বিক্ষিপ্ত ঘটনা না বন্ধুরা। দিস ইজ হোয়াট ইজ গোয়িং অন অ্যাক্রস দ্য কান্ট্রি। প্রত্যেকটি রাজ্যের মধ্যে প্রত্যেকটি জায়গায় মহিলাদের ধর্ষণ, মহিলাদের ইজ্জত লুণ্ঠন, নারী গঠিত অপরাধ দিন কি দিন বেড়েই চলছে এই দেশের মধ্যে। আর স্লোগান এসে এসে বলবেন মঞ্চের মধ্যে বেটি বাঁচাও বেটি পড়াও। আর যারা সেক্সুয়াল অফেন্ডার তাদেরকে জেল থেকে বের করে এনে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। এই ফ্রিঞ্জ এলিমেন্ট তাদের বিভিন্ন সংগঠন দ্বারা। এ কোন ভারত? এ মোদীর ভারত। ভারতীয় হিসেবে এখন পরিচয় দিতে লজ্জা বোধ করি। একজন হিন্দু নাগরিক হিসেবে আমার সনাতনী ধর্ম বিশ্বাসী আমরা, এটা পরিচয় দিতে লজ্জা বোধ হয়। দেশের ছবি আন্তর্জাতিক বাজার, আন্তর্জাতিক প্রত্যেকটি রাষ্ট্রের কাছে দেশের ছবি, হিন্দুত্বের ছবি, সনাতনী ছবি খারাপ করে চলছেন এই ভেগদারি হিন্দুত্ববাদী লম্পটরা, যারা শঙ্করাচার্যকে মানতে চায় না, যারা শঙ্করাচার্য সাথীদের টিকি ধরে টেনে অত্যাচার করে, যে শঙ্করাচার্যকে শাহী স্নান করতে দেয় না। প্রশ্ন করে তুমি শঙ্করাচার্য প্রমাণ করো। এরা হয়ে গেছে এখন হিন্দুত্ব কিংবা সনাতনী ধর্মের তাদের কান্ডারি, ঘৃণা বর্ষায়। জাগুন বন্ধুরা, জাগুন দেশবাসী, এই ভণ্ডদের হাত থেকে হিন্দুত্ব মানেটা কি জানেন? হিন্দুত্ব মানে টু এমব্রেস এভরিওয়ান, বুকে আগলে ধরো মানবতাকে। এটাই হচ্ছে আসল হিন্দুত্ব, এটাই হচ্ছে আসল সনাতনী ধর্মের কথা, যে মানবতাই শেষ কথা, মানুষকে বুককে আগলে ধরে রাখো। এটাই হচ্ছে সনাতনী ধ্যান ধারণা ভাবনা। সেটাকে নষ্ট করে দিতে চাইছে ভোট ব্যাপারীরা। ভোট ছাড়া কিছুই চায় না, সমাজটাকে গুড়িয়ে দিচ্ছে ধর্মের নামে, জাতপাতের নামে, ভাষার নামে, আঞ্চলিকতার নামে। এ কোন ভারতে আমরা বসবাস করছি বন্ধুরা? ভাবুন, বলুন। এই কথাগুলো নিয়ে কোন চ্যানেল, আমি জিজ্ঞেস করতে চাই, কোন চ্যানেলের ডিবেট শুনেছেন? কোন অল ইন্ডিয়া সর্বভারতীয় নিউজ পেপার গুলো এই নিউজগুলো ক্যারি করে বলুন? তাহলে কেন আমরা বয়কট করব না? আমি আজকে থেকে এখানে ক্ল্যারিয়ন কল দিচ্ছি, বয়কট গদি মিডিয়া, বয়কট গদি মিডিয়া। আমি যে সুইচটা টিপব, নিউজ 18, আজতক, টাইমস নাও, যে চ্যানেলগুলো টিপবেন তাদের টিআরপি বাড়ে। এক একটা টিভি চলেও নিউজগুলো দেখেন, তাদের টিআরপি বাড়ে। বয়কট করুন এই সমস্ত নিউজ চ্যানেলগুলোকে। যেই এরা অফেন্ডার, বিজেপি অফেন্ডার, কিন্তু অফেন্ডারকে যা আড়াল করে, যারা দোষ ঢাকতে ব্যস্ত হয়ে পড়েন, মানুষের নজরটাকে অন্যত্র ঘুরিয়ে দেওয়ার জন্য নানা ইস্যু সামনে নিয়ে আসেন, ডিবেট করেন, আসল মুদ্রা থেকে সরে গিয়ে, এরা হচ্ছে, আমি মনে করি
উই আর ভেরি সরি। আপনারা কারেক্ট বলেছেন, তাই জন্য আমরা লাউড স্পিকারটা সবটা কমিয়ে দিয়েছি। উই আর ভেরি সরি ফর দ্যাট। আমরা কথা দিচ্ছি, আমরা কংগ্রেস দল এরকম আমরা দায়িত্বহীনতার পরিচয় আমরা দেই না, আমরা যথেষ্ট দায়িত্বশীল। এখানে হিন্দি স্কুলের আমাদের পরীক্ষার জন্য সমস্ত মাইকগুলো কাট অফ করে দিয়েছি। ওখানে আমরা যখন আসছিলাম আমরা একটা মাইকও আমরা স্লোগানও দেইনি, মাইকও চালাইনি। কাজে উই ডু আন্ডারস্ট্যান্ড। তারপরেও যে অসুবিধার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে, তার জন্য উই বেগ টু বি এক্সকিউজ ফর দ্যাট। কিন্তু পড়াশোনাটা যে স্টুডেন্টগুলো নিয়ে আপনারা পরীক্ষা দিচ্ছেন, বিকশিত ভারত, দেশ বিকশিত হবে, এই পার্লামেন্ট রিপ্লাই কি জানেন? একটু শুনে নিন, কাজে লাগবে। 98,000 সরকারি স্কুল অ্যাক্রস দ্য কান্ট্রি বন্ধ। এই পার্লামেন্টের মধ্যে MHRD দপ্তরের মন্ত্রী রিপ্লাই দিচ্ছেন, দেশে 98,000 সরকারি স্কুল বন্ধ। এডুকেশন সিস্টেমটাকে এখন বেসরকারীকরণের হাতে তুলে দিতে চাইছে। শুধু তাই নয়, 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যে স্কুলগুলো রয়েছে, শুধু একজন করে মাস্টার 36,000 স্কুলে অ্যাক্রস দ্য কান্ট্রি, একজন করে শুধু মাস্টার নাই। স্কুল আছে, ছাত্র আছে, কত? 36,000 স্কুলে শুধু একজন করে মাস্টার। এই কান্ট্রিতে পার্লামেন্টের রিপ্লাই 50,000 অ্যাক্রস দ্য কান্ট্রি, দেশের মধ্যে 50,000 শিক্ষকের শূন্য পদ পড়ে রয়েছে। RTI অ্যাক্টিভিস্ট জানার চেষ্টা করলেন, এই 50,000 শিক্ষক যদি নিয়োগ করি বছরে কি পরিমাণ টাকা লাগবে? 25,000 থেকে 50,000 কোটি টাকা লাগবে। সরকার বলছে এই টাকা আমরা দিতে পারবো না। আর গত 5 বছরে ফ্রিবিজ বিলিয়েছে 3.5 লক্ষ কোটি টাকা। নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য ফ্রিবিজ বিলিয়েছেন 3.5 লক্ষ কোটি টাকা। আর ওই শিক্ষক নিয়োগ করতে কত লাগবে? 25 থেকে 50,000 কোটি টাকা। বিকশিত ভারত তারপরে বলবো আমরা, যে দেশে 140 কোটি মানুষের মধ্যে 85 কোটি মানুষ বিনে পয়সায় 5 কেজি চাল গম খায়। তারপরে বলতে হবে বিকশিত ভারত। দেশটা রসাতলে যাচ্ছে বন্ধুরা, দেশটা রসাতলে যাচ্ছে, আপনাদেরকে উপলব্ধি করতে হবে। যাই হোক, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। ভেরি সরি লেডিজ এন্ড জেন্টলম্যান। অ্যাকচুয়ালি আমরা 12 তারিখ 13 তারিখ প্রোগ্রামটা করার কথা, নানা হয় কারণে পুলিশের পারমিশন পাচ্ছিলাম না, বিভিন্ন প্রোগ্রাম ছিল, অন্যান্য রাজনৈতিক দলের প্রোগ্রাম ছিল, আমরা ড্র্যাগ করে তারপরে 16 তারিখ দেখলাম শিবরাত্রি, আরেকটা ঝামেলা, এরপর আজকে করতে হলো। মাই ডিয়ার স্টুডেন্টস, গার্ডিয়ানস, প্লিজ এক্সকিউজ আস ফর দ্য ইনকনভিনিয়েন্স দ্যাট উইল কজ আউট অফ দিস প্রোগ্রাম। দিন ভয়ঙ্কর। ভারতবাসী হিসাবে উপলব্ধি করার সময় এসছে বন্ধুরা। এভাবে দেশটা চলতে দেওয়া যায় না। একের পর এক প্রকল্পকে RTI সমস্ত তথ্য জানার অধিকারকে দারুণভাবে, যে ক্ষমতা আপনার আমার হাতে ছিল, সেগুলোর অ্যামেন্ডমেন্ট এনে এটাকে দুর্বল করে দিয়েছে। এখন চোরদের, টাকারদের তথ্য চাইলে একটা তথ্য আপনারা পাবেন না। এই হচ্ছে এই দেশের পরিস্থিতি। ना मैं खाऊंगा ना किसी को खाने दूंगा, चारों तरफ लूटपाट चल रहा है आराम से। समस्त ऋतु चंदा दो धंधा दो, खुल्लम खुल्ला चोरी डकैती कर रहे हैं ये लोग। मैं हिंदू हूं, मैं वादा करता हूं चुनाव में जीतने के बाद बीफ एक्सपोर्ट बंद हो जाएगा।
beef export India leads #1 country in the entire world beef export এর মধ্যে कौन है নাম মুসলমানের কারোবারি মেইন হিন্দু তারা কারা বিজেপি নেতারা তাদের বিফ ইন্ডাস্ট্রি আল জামেইন এরকম বিভিন্ন নাম দিয়ে যাতে বোঝা যায় যে হালালের মাংস হালাল করে কাটা হয়েছে এই মাংস আছে তারা এক্সপোর্ট করছে তাদের মালিক কারা হিন্দুরা কারা এদের বিজেপির খুব তাবড় তাবড় নেতারা এই বিফ কোম্পানি থেকে আপনারা দেখেছেন যে তথ্যটি প্রকাশিত হয়েছে তারা বিজেপি চাঁদা তারা নিয়ে থাকেন হাইস্ট চাঁদা নিয়ে থাকেন যে কর্পোরেট সেক্টররা এই চাঁদা ও ধান্দালোর মধ্যে 80% টাকা ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে 20% অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দিয়েছে কাজে পয়সা টাকার গরমে নেশার কারবারের সর্ব রাজ্য ভারতবর্ষ আদানির পোর্টের মধ্যে জাহাজ মরা ড্রাগস বাজেয়াপ্ত হয় শাস্তি প্রদান করা হয় না এই নেশায় আকৃষ্ট শুধু ত্রিপুরায় না সারা ভারতবর্ষে একের পর এক রাজ্য চেয়ে যাচ্ছে দিশাহারা ছাত্র যুব সমাজ কে কথা বলবে কে প্রতিবাদ করবে বলুন কংগ্রেস সারা দেশ জুড়ে কথাগুলো বলে বেড়াচ্ছে কংগ্রেস ছাড়া এই দেশের মানুষের আর কোনো বিকল্প নেই গতি নেই কিছু কিছু স্প্রিন্টার বিভিন্ন রাজনৈতিক দল যেগুলো আছে সেগুলোকে সমর্থন করা ভোট প্রদান করা বিজেপিকে পরোক্ষভাবে সুযোগ করে দেওয়া বিরত থাকুন এই রাজ্যেই গত নির্বাচন বিজেপি আসার কথা না কিন্তু কে বা কাহারা ভোট হিসাব করলে দেখবেন কিভাবে এরা ক্ষমতায় এসে ইন লিউ অফ হোয়াট ইউ নো আই নো আই ডিড নট স্পেল ইট আউট রাইট নাও ধরতে হচ্ছে শেষ কথা এই সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্য চতুর্দিকে দুর্গন্ধ বেরিয়ে গেছে সারা রাজ্য জুড়ে একের পর এক স্ক্যাম একের পর এক স্কিমের স্ক্যাম আয়ুষ্মান ভারত 50 শেষ নম্বর 50 শেষ নেম কৌশল বিদ্যার্থী দেখা গেছে 95,000 নামের মতো 90,000 ফেক কোন ভারতবর্ষের মধ্যে আমরা বসবাস করছি নামে খাউঙ্গা না খালে দুঙ্গা এত বড় ডাকাত বসে আছে চেয়ারের মধ্যে আমি একটা সামাজিক মাধ্যমে এক ভদ্রলোক ধ্রুব রাঠি আপনারা নিশ্চয় চেনেন একে আমি খুব মজার একটা কথা বলেছেন বলছেন नरेंद्र मोदी की जगह अगर कोई गधे को बिठा देता एक प्रधानमंत्री के रूप में वो बेहतर होता बोलते क्यों गधा उल्टा सीधा काम नहीं करता देश को बेच हाँ ठीक है वो चुपचाप बैठा रहता लेकिन देश को बेचने वाला काम नहीं करता ये गधे से भी खराब है नरेंद्र मोदी कौन ध्रुव राठी बोलते आई फॉलो ध्रुव राठी I follow Bishop Sharma. এটা ফলো করবেন আপনারা এই সমস্ত চ্যানেল ফলো বন্ধ করুন বয়কট করুন বন্ধুরা আগামী দিন এই ভারতবর্ষের এই অবস্থা মল্লকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গেলে মানুষের কথা নিয়ে রাজপথ কাঁপাতে হবে গ্রাম পাহাড়ে কাঁপাতে হবে বসে থাকলে চলবে না এই মঞ্চ থেকে ত্রিপুরাবাসীকে অনুরোধ করব প্রতিবাদ করবেন অন্যায়ের প্রতিবাদ করতে হবে চুক্তি মেলে অন্যায়কে হজম করলে হবে না কালকে শিবরাত্রি গেছে খুব কষ্ট লেগেছে এই যে এখানে মেলা বসেছে জানেন এই রাজাগড়ের কয়েকটা বকাটের ছেলে দুদিন ধরে মেলা বিক্রি বিক্রি খুব একটা ছিল না দুদিন ধরে 300, 400, 500 টাকা করে করে তার প্রত্যেক দোকানদার থেকে জোর জবরদস্তি করে নিয়েছে শেষ পর্যন্ত কালকে 9:30 নাগাদ আমি প্রতিবাদ করতে বেরিয়েছি কিরে তোর টাকা দিচ্ছিস কেন বলছে না ওই ইলেকট্রিক যে লাইন আমি তোরা কি হবি না বাবা ইলেকট্রিক লাইন তোরা কি টাকা নিচ্ছিস মানে গো এজ ইউ লাইক ডু এজ ইউ লাইক রব এজ ইউ লাইক
डकैती डालो, चोरी करो, नशा करो, कोई कुछ कहने वाला नहीं है। और जिसके ऊपर जिम्मा भरोसा आम जनता के पास है, पुलिस, কষ্ট হয় তাদের জন্য। তাদেরকে আমি দোষ দেই না, তাদের উপর চাপ, অহেতুক চাপ, স্বাধীনভাবে কাজ করতে পারছে না তারা। TSR was once used to be our pride. TSR মানে त्रिपुरा गौरव, प्राइड ऑफ त्रिपुराइट्स, अब मजाक बना के छोड़ दिया, पुलिस को मजाक बना के छोड़ दिया। ये सिर्फ त्रिपुरा में नहीं बल्कि देश भर यही हालत है। किसान मर रहे हैं, किसान आवाज उठाते तो कहते खालिस्तानी, हिंदू अगर कोई आवाज उठाता है तो बोलता है कांग्रेसी, मुसलमान अगर कोई आवाज उठाते तो कहते क्या टेररिस्ट, पाकिस्तानी, क्रिश्चियन अगर कोई आवाज उठाते बोलते हैं मिशनरी। और आवाज सवाल पूछने वाला जो संस्था था वो बिक चुका है गोदी मीडिया। जाएगा तो जाएगा, लोग किधर जाएगा बताइए आप। কাজেই এই মানুষের এই প্রতিবাদের ভাষাটা রূপ দিতে চাইছে कांग्रेस दल। चाहे जितना भी अत्याचार कांग्रेस के ऊपर हो, যতই আমরা পুলিশ দ্বারা হ্যারাসমেন্ট হই, যতই বিজেপির গুন্ডা বাহিনী দ্বারা আক্রান্ত হই, আমরা মানুষের কথা বলবো, আমরা রাজপথ কাঁপাবো, গ্রামে গঞ্জে পাহাড়ে সব জায়গায় মানুষের আওয়াজ, মানুষের দাবি নিয়ে আমরা আন্দোলন সংগঠিত করব। আজকের এই মঞ্চ থেকে আমরা ঘোষণা দিচ্ছি, कांग्रेसीरा डर तो नहीं गए, डरो मत, क्योंकि हम सही रास्ते पे हैं, सच्चाई के राह पे है। और जो सच्चाई के राह पे चलने वाला किससे डरते नहीं, ना ईडी, ना सीबीआई, ना इनकम टैक्स, किसी का डर हम लोग नहीं है। कि अभी तक का जर्नी जो है ना पॉलिटिकल सफर, वो साफ सुथरा जर्नी रहा। और जितना दिन भी बचेंगे उसी रास्ते पे, सही रास्ते पे, सच के राह पे हम आगे लेके जाएंगे। ভালো থাকবেন আপনারা, শপথ নিয়ে যাবেন, জনগণের হয়ে কথা বলবো, জনগণের হয়ে লড়াই করব, জনগণকে সাথে নেব, জনগণকে বোঝাবো এই দেশটাকে এই डकैत चोर लुटेरा से बचाना है हमको। ये शपथ लेके आप बैठ जाइए। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আন্দোলনই শেষ নয়, সামনে আরো বড় আন্দোলন আমরা সংগঠিত করব। সুস্থ থাকবেন সকল, অনেক অনেক নমস্কার।